আপত্তি করার জন্য কেউ যদি থাপ্পড় মারে তাহলে রাজি হওয়ার জন্য উল্টো দিকের মানুষটাও বাধ্য। তোমাকে থাপ্পড় মারার জন্য তুমি আমাকে বাধ্য করেছো, আর আমি আমার অস্তিত্বের জন্য বাধ্য। বাধ্য হওয়াটা এদিকেও আছে, ওদিকেও। তুমি পাগল হয়ে গেছো বিক্রম, পাগল। বেদিকাকে কষ্ট দেওয়ার জন্য 4টে জীবন নষ্ট করাটা পাগলামো। বসুধা, যদি হিসেব করা যায় তাহলে শ্রেয়ার জীবন এই 4 জনের থেকে একটু বেশি দামি। আর বেদিকা আর বিক্রমের তো মিল হতেই পারে না। হ্যাঁ, কিন্তু সুশান্ত আজকাল বেদিকার খুব খেয়াল রাখছে, খুব দায়িত্ববান হয়ে গেছে এখন বেদিকাকে নিয়ে। আর এই বিক্রমও তোমার প্রতি তখন থেকে ইমপ্রেস জবে থেকে তোমার প্রথম দেখেছিল। আমার মনে হয় শুধু আমার অনুভূতিটাই হয়নি, ভালো তোমাকে বেশি এসছে। শাট আপ বিক্রম। আরে আরে এই বিক্রম আগরকার তো পরিস্থিতির জট খুলছে। যদি তোমার আর আমার বিয়ে হয়ে যায় তো শ্রেয়া ওর জীবন আনন্দে কাটাতে পারবে, বেদিকাকে সুশান্ত দেখবে, আর আমি বিয়ের পর চেষ্টা করব যেন তুমি আমাকে ভালোবাসতে পারো। তুমি জানো তুমি কতটা নোংরা কথা বলছো? বেদিকাও এটাই বলে, ওরও এটাই বক্তব্য যে আমি নাকি খুব খারাপ হয়ে গেছি। কিন্তু যেন এটা না হয় আমার এই খারাপ স্বভাবের কারণে আমি শ্রেয়াকে অ্যারেস্ট করে নিয়ে আর শ্রেয়া ধ্বংস। মিস্টার রায় সিংহানিয়ার খুন শ্রেয়া করেছে এটা শুনলে বেদিকা আরো ধ্বংস হয়ে যাবে। আর এর মাঝে তোমার আর সুশান্তর বিয়েটা হবে কি করে? এবার ভেবে নাও বসুধা, তুমি আমার এই খারাপ স্বভাবের কি করবে? এই বিয়েটা আমি কোনো মতেই করব না বিক্রম। দিদি, বিক্রম, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, আজকে দিনেও আপনি আমার দিদিকে ইনভেস্টিগেশনে বিজি রাখছেন। জাস্ট ইনভেস্টিগেশন শেষ হওয়ার মুখে শ্রেয়া। তোমার দিদির শেষ বয়ানের উপর সবটা নির্ভর করছে। তার মানে হলো খুনিকে জানা গেছে? ইয়া, মোর অর লেস। আর সেটা কে? তুমি তোমার দিদিকেই সেই প্রশ্নটা করো না। আপনারা হয়তো কম্পিউটারে এটাই দেখছিলেন না, আমি দেখে নিচ্ছি। তোর কিচ্ছু দেখার দরকার নেই, তুই যা এখান থেকে। দিদি কিন্তু তুই যা এখান থেকে। শ্রেয়া, তোমার দিদি একদম ঠিক বলছে, বাইরে গিয়ে সেলিব্রেট করো না। তোমার দিদি এখানে সব কিছু সামলে নেবে। আমি বললাম তো যা। মনে হচ্ছে তুমি ঠিক করতে পারছো না। দেখো বসুধা, এই পুরো এগ্রিমেন্টে লোকসান শুধু তোমারই হবে, তোমারই বলিদান হবে, না হলে অন্য কারোর কিচ্ছু যাবে আসবে না। তোমার পরামর্শের আমার কোনো প্রয়োজন নেই। আর আমারও এমন কোনো তাড়াহুড়ো নেই। এরকম না যে আমি সিঁদুরের কৌটো পকেটে নিয়ে এসেছি। সময় আছে তোমার কাছে, তুমি ঠিক করে নাও। হ্যাঁ, যদি সম্ভব হয় তো এই দিওয়ালিতে আমার ঘরটা আলোকিত করো। না হলে এরকম না হয় যে আমি শ্রেয়াকে অ্যারেস্ট করে রায় সিংহানিয়া পরিবারে অন্ধকার এনে দিই।
সরি। আর ইউ অলরাইট? সাবধানে ম্যাডাম, আপনি তো সব ঝকঝকে মেঝেতেই পিছলে যান, কিন্তু একটু খেয়াল রাখবেন এই মেঝেতেই আপনার দিদি বসুধা তার স্বপ্নের মহল তৈরি করেছে। এই বসুধা, আরে কি একা একা চুপচাপ বসে আছো? এমনি বসে আছি। এমনি বসে আছো মানে কি? বসুধার একা বসা একেবারে মানা, বিশেষ করে আজকের দিন তো একেবারেই মানা। ওঠো ওঠো ওঠো, come on, সুশান্ত, come on. না। আজ বিশ্বাস করলাম যে ওই জ্যোতিষী যা বলেছিলেন একদম ঠিক বলেছিলেন। আমার ভাগ্যে সুশান্ত নেই। এটা আমার মনের ভুল ছিল, যেটা এখন শেষ হতে চলেছে। আগামী 24 ঘন্টা তোমার জন্য খুব বিপজ্জনক মা। এই বসুধা, কি হয়েছে? তুমি অন্ধকার কি ভয় পাচ্ছ? আজকাল আলো দেখলে ভয় লাগে। মানে? ওই জ্যোতিষীর কথা মনে আছে? যদি সত্যি হয় তাহলে? মনে যখনই কোনো রকম ভয় আসবে তখন তার পরিচয় আমাদের প্রেমের সাথে করিয়ে দেবে। আমি তো তাই করি, আর যখন এটা ঘটে ভয় তখনই পালিয়ে যায়। যখন তুমি এই ধরনের কথা বলো না সুশান্ত, আমার তখন মনে হয় যে আই ডোন্ট ডিজার্ভ ইউ। আমি তোমার যোগ্যই নই সুশান্ত। ভালোবাসার আলোকে দুঃখের আধার কেন আসে? আমি যাকে চাই সেই আমাকে কেন কাঁদায়? তার সর্বদা আধারে আমার শায়রি কেন এত বাজে হয়ে যায়? এরকম কথা বলবে না, নাহলে আমিও তোমার সাথে কেঁদে ফেলবো। কাম অন নাও, চিয়ার আপ, স্মাইল। ফেলে আসা অতীতকে কি জন্য এখানে সাজিয়ে রাখা? আমাদের কাছে আর কোনো রাস্তা বাকি নেই বসুধা। ক্ষমতা। এবার দেখাবো মিস বেদিকা রায় সিংহানিয়াকে
ক্ষমতা। জয় গণগণপতায় নমো, নমো শ্রী লক্ষ্মী দেব্যায় নমো, নমো শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো, নমো শ্রী গজননায় নমো, নমো শ্রী বিকোদরায় নমো, নমো শ্রী ধনলক্ষ্মীয় নমো, জয় জয় শ্রী পার্বতী পুত্রায় নমো, নমো শ্রী মুশিক বাহনায় নমো, জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মী। এটা কিসের জন্য মা? আরে আমাদের সাথে তোমার প্রথম দিওয়ালি, উপহার আছে, নিয়ে নাও। হ্যাঁ বলো। বলবো, অ্যান্ড আই প্রমিস যে আমি কম কথাই বলবো, কেননা আজকাল আমার গলার আওয়াজ তোমার খুব একটা পছন্দ হয় না জানি। এটা তো একদম সত্যি বিক্রম, তোমার এই গলাটা আমার একদম। আমরা কম কথা বলে ইশারায় বেশি কথা বলতে শিখে গেছি। বেশি কথা বলার দরকার নেই বিক্রম। আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইয়ে আরে পিছু দেখো, সরে যা, সরে যা। চলো আমরা ডিনারে যাই। বেদিকা, আজ তো আমার প্রোগ্রাম বসুধার সঙ্গে রয়েছে। ওকে, আমি বলতে চাইছিলাম যে তুমি, আমি আর বসুধা তিনজনেই ডিনারে যাব। এতে তুমি বসুধার সাথেও থাকতে পারবে। আমি ভাবলাম তুমি বোধহয় তোমার আর আমার কথা বলছো। আজ্ঞে না, আমি বলতে যাচ্ছিলাম যে তুমি, বসুধা আর আমি কাবাব মে হাড্ডি। এমনিতে একটা কথা বলবো, নিজের কাবাবের সাথে না হাড্ডির অভ্যেসটা করে নাও। আইডিয়া তো খারাপ নয়, ব্যাস একটাই প্রবলেম রয়েছে, আমি ভেজিটেরিয়ান, কাবাবও খাই না, হাড়ও চিবই না। তার মানে তুমি এটা বলার চেষ্টা করছো যে আমার তোমাদের সাথে যাওয়া উচিত নয়, তাই না? বলে দাও। আরে ওই দেখো, এই বসুধা কোথায় যাচ্ছে এই সময়? এই সময় কোথায় যাচ্ছ? এক মিনিট। ফোনটাও তো হচ্ছে না। হয়তো কোনো প্রবলেম হয়েছে। তুমি বললে আমি ফলো করি। চলো। বিক্রম, বিক্রম, আমার বাড়িতে লক্ষ্মী এসে গেছে, সুস্বাগতম। তোমার এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে পেছন পেছন আলো চলে এসেছে। তার মানে তুমি তোমার সব আনন্দ সাথে নিয়ে এসছো এই বাড়িতে। ও, তো এটাই চলছে? এইসব চলছে মানে? তুমি কি জানো এটা কার বাড়ি? হ্যাঁ, এটা সেই মানুষের ঘর যে বসুধার প্রশংসা করতে গেলে ক্লান্ত হয় না। বসুধা একটু বেশি সময় কাটানো শুরু করেছে আজকাল তার সাথে। বেদিকা, পাতি বাংলা ভাষায় বলবে বাড়িটা কার? বিক্রম আগারকারের বাড়ি। বিক্রমের বাড়িতেও এখন কেন এসেছে? আরে বাবা, হয়তো কোনো জরুরি কাজ আছে, আমি সেটাই বলছিলাম। কি দরকারি কাজ থাকতে পারে? দরকারি কাজ থাকবে? দরকারি কাজ কি সবসময় বিক্রমের সাথেই থাকে ওর? নিজের আরতি করাতে এসেছে, আরো প্রশংসা শুনতে এসছে বিক্রমের কাছেও। বেদিকা প্লিজ, কি উল্টোপাল্টা বকছো তুমি? ঠিক আছে, আমি ভুলভাল বকছি, ফাইন। তুমি বলো, তোমার কি মনে হয় ও এ বাড়িতে কেন এসেছে? ও তোমাকে বলেছে? বলেনি তো, আমাকেও বলেনি। বেদিকা, বসুধা তো কোনো বাচ্চা মেয়ে নয়, তাই না?
যে যেখানেই যাবে তোমাকে বা আমাকে বলে যাবে? যদি এই সময় বিক্রমের কাছে এসেই থাকে, নিশ্চয়ই কোনো জরুরি দরকারেই এসে থাকবে। আর আমি বসুদাকে যতটা জানিও নিশ্চয়ই কাউকে হেল্প করতেই এসেছে। প্রবল সম্ভাবনা রয়েছে তোমার বিষয়ে কথা বলছে। বেদিকা প্লিজ, এই বাজে সন্দেহগুলো আমার মাথায় ঢুকিও না। এই যে ফালতু ধারণাটা না তোমার মাথায় বসে গেছে, শুধু এটা নিয়ে ভয় পাওয়াটা বন্ধ করো। বেদিকা, আমি বসুদাকে না কোনোদিন সন্দেহ করেছি, না করব। কত সৌভাগ্যবতী তাই না বসুধা? সিরিয়াসলি, তোমার মতো ভালোবাসার মানুষ যে সে পেয়েছে। এখন বুঝতে পারছো আমি কেন এত জেলাস করি ওকে? বেদিকা, যদি এই সময় কেউ আমাদের দুজনকে এই অবস্থায় দেখে তাহলে সেও তো সন্দেহ করবে, তাই না? তাই তো বলছি, পরিস্থিতি এরকমও হয় যে তুমি দেখবে একরকম, কিন্তু বাস্তবে সেটা অন্য। ওই যে সেই প্রদীপ তোমার জন্য অপেক্ষা করছে, যাও কি জ্বালিয়ে দাও ওটা। আজ যদি আমি এই প্রদীপটা জ্বালিয়ে দিই তাহলে কত কিছু ছাই হয়ে যাবে, কত সম্পর্ক আছে যেগুলো ছাই হয়ে যাবে বিক্রম। তুমি খুব ভালো করে জানো যে আমি আর সুশান্ত একে অপরকে ভালোবাসি। বিয়ে করার প্ল্যানিংটা প্ল্যান্স তো আমিও অনেকগুলো করেছিলাম বেদিকার সঙ্গে বিয়ে করার, কিন্তু জীবন তো আমাদের প্ল্যান অনুযায়ী চলে না, সে তো নিজের মতো করে চলে। তুমি তোমার জীবনকে নয় তোমার ভাগ্যকে দোষ দাও বিক্রম। তুমি এমন একটা মানুষ হয়ে গেছো যে আমি তোমায় কখন বললাম যে তুমি আমার মতো মানুষকে ভালোবাসো? আর এমনিতেও আমরা এখানে ভালোবাসার নয় বিজনেসের কথা বলতে এসেছি। ইউ নো বসুধা, যে তোমার প্রবলেমটা কোথায়? তুমি শুধু অন্যের জন্য ভাবো, নিজের জন্য নয়। এই তো আমায় দেখো, আমি এই মুহূর্তে শুধু আমার কথা ভাবছি। আর যদি তুমি তোমার নিজের কথা ভাবতে তাহলে আমার সো কল ডিলটাকে তুমি এতক্ষণ গ্রাহ্য করতে না। এবার এই প্রদীপটা জ্বালিয়ে হয় শ্রেয়াকে বাঁচাও, অথবা না জ্বালিয়ে নিজেকে বাঁচাও। সিদ্ধান্ত তোমার। ভুলটাই ভাবছি খালি, আর বসুধাকেই পেলাম ভুল বোঝার জন্যে। একটু অসতর্ক হয়েছে কি পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল। ধিক্কার দিতে ইচ্ছে করছে নিজেকে। বসুধা সম্পর্কে এরকম ভাবলামই বা কি করে? বসুধা আমাকে ঠকাবে? এটা তো হতেই পারে না। ও তো ঠকাতেই জানে না, আমাকে পাগলের মতো ভালোবাসে। সরি বসুধা, তোমার সম্পর্কে এরকম ভেবেছিলাম, কিন্তু কি করব, কখনো কখনো মনটা ভীষণ চঞ্চল হয়ে ওঠে। হ্যালো। সুশান্ত? হ্যাঁ বেদিকা, বলো। বসুধা এখনো ফেরেনি? তোমার বাড়িতে নেই তো? না, এখানে তো নেই বসুধা। কি বলছো তুমি? আমাকে ঠিক করে শুনতে পেলাম না। আমি বলছি যে বসুধা এখানে নেই। তোমার কোনো রকম কথা শোনার আগে আমার কয়েকটা শর্ত আছে। কিসের শর্ত? তুমি খুব ভালো করে জানো যে বাবার মৃত্যুর পিছনে সিদ্ধার্থর হাত ছিল। শ্রেয়াকে দিয়ে খুন করানো হয়েছে। তাই আমার প্রথম শর্ত হলো যে ধীরেন্দ্র রায় সিংহানিয়ার খুনের শাস্তি সিদ্ধার্থ চোপড়াকে দেওয়া হোক। এই কাজটা আমি আজ থেকেই শুরু করে দেবো। আর দ্বিতীয় শর্তটা, তুমি যতই আমার বোন বেদিকার জীবন বরবাদ করতে চাও, কিন্তু আমি আমার বেদিকার জীবনে শুধু আনন্দই দেখতে চাই। সেজন্য আমাদের বিয়ের আগে বেদিকার বিয়েটা যেন অবশ্যই হয়ে যায়। সন্ধ্যা, এবার এসো, তুমি জ্বালাও। আমি নই। আরে কিছু হবে না। আরে না না, আমার খুব ভয় করে। আরে আমি আছি না। শ্রেয়া। এ নাও। না বেদান্ত, আমার ভয় লাগে। আরে আমার হাতটা ধরো না। আরে কিচ্ছু হবে না। দেখো হাত পুড়ে না যায়। জ্বালাও। ও এই তো জ্বালিয়েছো। ভয়ের কি ছিল? শুধু শুধু এত ভয় পাচ্ছিলে? বেদান্ত,